এখানে কিন্তু দেখতেই পারছেন এটা 1 পার্ট অর্থাৎ কোমরের পার্ট, এটা 2 পার্ট অর্থাৎ এটা হলো সাইডের পার্ট, এটা 3 পার্ট, এটা হলো মাঝখানে যে পার্টটা থাকবে সেটা, আর এটা হলো 4 পার্ট অর্থাৎ এটা হচ্ছে নিচের যে হাই সেই হাইয়ের পট্টিটা। তো এই যে এভরিথিং আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো অবশ্যই আসসালামু বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিভাবে একটি 6 কলি দিয়ে পায়জামা কাটিং করবেন। তো 6 কলি, কেউ বলে 6 কলি, কেউ বলে 6/60, যে যেটা বলে, তো একটু বুঝে নেবেন। তো আমি এই 6 মাঝে কাটিং করে দেখাচ্ছি। তো এখানে কাপড় নিয়েছি আমি 3.25 গজ, যার জন্য তৈরি করতেছি। তার লম্বার মাপ হচ্ছে 42 ইঞ্চি আর কোমরের মাপ হচ্ছে 62 ইঞ্চি। তো দেখতে থাকেন কিভাবে আমি কাটিংটা করি। তো এই ভিডিওটা না টেনে দেখবেন, টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর চ্যানেলটার সাথেই থাকেন। তো প্রথমে আমি উপর থেকে, এই যে এটা হচ্ছে কোমরের অংশটা, উপরের দিকে আমি 7 ইঞ্চি ফিতাটার 7 ইঞ্চি আমি বাদ রাখবো। এটা হচ্ছে 7 ইঞ্চি, এখানে আমি বেলটা জয়েন করব। তো 7 ইঞ্চি বাদ রেখে আরও হাফ ইঞ্চি আমি শিলের জন্য এখানে বাদ রেখেছি। রেখে ফিতাটা সোজা ধরলাম লম্বা করে, একটু দেখা যাচ্ছে না হয়তো, যে 42 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 42 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নিচ্ছি আমি শিলের পাটিসের জন্য, যেহেতু কাপড়টা একটু বেশি আছে সেই জন্য নিয়ে নিচ্ছি। তো এটাকে এখন কাটিং করে নিব। কেটে নিয়ে নিলাম। নেওয়ার পরে সাইডে যে দুটো পার্ট থাকে সেই পার্ট দুটো আপনারা কিভাবে বের করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খুব সহজ নিয়মে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন এখানে কিন্তু কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। এই যে ভাঁজ করে নিয়েছি, কতটুক ক্যামেরা ঠিকমতো দেখা যাচ্ছে না। এখানে ভাঁজ করে নিয়েছি হচ্ছে 8 ইঞ্চি, এই যে 8 ইঞ্চি। তো সব জায়গায় 8 ইঞ্চি করে নিতে হবে। মহড়াটা, পায়ের মহড়াটা রাখবো হচ্ছে 10 ইঞ্চি। তো 8 ইঞ্চি আছে, এখানে কিন্তু আরও 2 ইঞ্চি লাগবে। তো 2 ইঞ্চি আমি এই যে বাকি যেই পার্টটা আছে এটা কাটিং করবে, এখান থেকে বের করে নিব। তো এখন এই পাশের যেই সাইডে পার্ট দুটো থাকবে সেই পার্ট দুটো কেটে আলাদা করে নিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু শিলের জন্য হাফ ইঞ্চি করে বাদ রাখতে হবে। যেহেতু শিলেতে চলে যাবে সেটা হাফ ইঞ্চি করে বাদ রাখতে হবে। তো যা হোক, এটা হচ্ছে সাইডের পার্ট দুটা। এখন যে কাজটা করব, এই যে দেখতে পাচ্ছেন আমি টেনে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমি, যেহেতু শিলেতে চলে যাবে, এখান থেকে আমি 3 ইঞ্চি নিব। দুই পাশে হাফ হাফ করে শিলেতে চলে যাবে আর 2 ইঞ্চি ওটার সাথে জয়েন হবে। তো এখানে আমি 2 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে 2 ইঞ্চি আছে, যে মেপে দেখাচ্ছি। 3 ইঞ্চি আছে, এই পাশে শিলেই চলে যাবে, আবার এই পাশে হাফ ইঞ্চি শিলেই চলে যাবে। এখন ঠিক কোনাকোনি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পাশটা আছে, আমার পাশটা, ওটা কিন্তু আমার সামনের পাশ থেকে মাপটা নিয়েছি। এই পাশেও কিন্তু 3 ইঞ্চি নিয়ে নিব। 3 ইঞ্চি নিয়ে নিলাম। এখন চাইলে আপনারা এখানে স্কেল দিয়ে দাগ দিতে পারেন, এই যে এভাবে আমি ফিতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর যদি আপনাদের কাছে স্কেল না থাকে তখন এই যে এই পাশে যে দাগটা দিয়েছি, দেখা যাচ্ছে না, এই পাশে যে দাগটা দিয়েছি, এই যে আমার হাতটা যেখানে ধরে আসি, আর এই যে এই পাশে দুটাকে এভাবে ধরবেন, মানে কোনাকুনি করে ধরতে হবে। রুমাল ভাঁজে কণা করে দিয়ে আমরা আর বাঁকা করি। তো রুমাল ভাঁজে এটা কেটে নিতে হবে। তো আমি কেটে নিচ্ছি।
এই যে কেটে নিয়ে নিলাম। এখন এটাকে ঘুরিয়ে দিতে হবে। এই যে হাইয়ের যে অংশটা আছে সে হাইয়ের অংশটা সেলাই করব। তো তার আগে এখান থেকে আমি দেখে নিব। এই যে দেখেন উপরের দিকে কিন্তু আমি 7 ইঞ্চি বাদ রাখবো। এই যে দেখেন 7 ইঞ্চি বাদ রাখবো বেল্টার জয়েনের জন্য। তো যার জন্য তৈরি করতেছি ওনার হাইয়ের মাপ হচ্ছে 18 ইঞ্চি। তো 18 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে 18 ইঞ্চি। তো এটাকে এখন কেটে ফেলবো। কেটে নিয়ে নিলাম। একটু ক্যামেরাটা আমি ঘুরিয়ে দিচ্ছি। তো এভাবে রাখবো। আর যে দুটো পার্ট আছে একটু খেয়াল করে দেখবেন, সেই দুটো পার্ট এখানে রাখবো। এই যে আর এই যে বেল্টের কাপড়টা আছে এই বেল্টের কাপড়টা এখানে থাকবে সামনের দিকে। আর পায়ের যে মোহরাটা আছে এখানে এখানে আমি শিলের জন্য বাদই রেখেছি আলাদা। তো এখানে কিন্তু হাই পট্টি হবে। তো হাই পট্টিটা কাটিং করে নিব। তার আগে কোমরে যে পাটটা আছে সেই কোমরে পাটটা কাটিং করে নিব। আর এটার সাথে কিন্তু হবে রাবার অর্থাৎ এলাস্টিক। তো আমি কত ইঞ্চি নিব? 9 ইঞ্চি নিব। 9 ইঞ্চি নিব এই জন্যই এটা থাকবে 7 ইঞ্চি থাকবে হচ্ছে এই যে লম্বার পাশটা। আর সোয়া 2 ইঞ্চি যাবে হচ্ছে রাবারে। আর নিচে হাফ ইঞ্চি চলে যাবে। মোট এটা 7 ইঞ্চি টিকবে মানে লেন্থ। আর পাশটা কতটুক? পাশ কিন্তু রাখবো আমি 62 ইঞ্চি। তো এখানে রাখবো হচ্ছে 31। তো 30 দুগুণে 60, 60 আর 1 1 2। তো 31, 31 দুগুণে 62। তো অবশ্যই এটাকে আমি মানে এভাবে মেজারমেন্ট করে নিয়ে নিলাম। এখন এটাকে কাটিং করব। তো যারা সেলাই কাজ শিখতে ইচ্ছুক অবশ্যই আমার চ্যানেলের সাথে জয়েন হবেন। এখান থেকে কিছু আপনারা শিখতে পারবেন। আর আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। ফুল ভিডিওগুলো দেখবেন, দেখে কিছু শিখতে পারবেন। আমি এখানে কিন্তু 9 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। এই যে তো এটা যেহেতু 32 ইঞ্চি পানা কাপড় 1 ইঞ্চি বাদ যাবে। তো পুরাটাই নিয়ে নিলাম। আর এই যে কাপড়টা আছে এটা দিয়ে এখন নিচের হাইয়ের পট্টিটা আমি কাটিং করে নিব। এখন আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন্টটা করব। আমি কিন্তু একটু ফাঁকা রেখেই আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে বিছিয়ে দিচ্ছি যে এভাবে সেলাইটা হবে। আর এই যে কাপড়টুক আছে আমি একটু আমার দিকে টেনে নিচ্ছি যেন ক্যামেরায় আপনারা দেখতে পারেন। এই যে এভাবে জয়েন্টটা হবে। এই যে দেখেন এভাবে। আর এটাকে এখানে জয়েন দিব। যেহেতু এখানে ডাবল আছে, ডাবল করা আছে, এটা কিন্তু আরো বাড়বে। তো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যে এভাবে কিন্তু সেলাইটা আর জয়েন্টটা হবে। তো আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই